নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পাঁশকুড়া বনমালী কলেজ তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। তার ডেট যেটা দিয়েছে তারা, সেই ডেট এখনও আছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা করতে পারবে খুব সহজেই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে তোমরা দেখতে পাবে। আমি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সহজেই তোমরা তাদের যে নোটিশ এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এখানে যদি ক্লিক করো তাহলেই তোমাদের সামনে এরকমভাবে যে নোটিশ, সেই নোটিশটি ওপেন হবে। যে নোটিশে বলা আছে সমস্ত ডিটেলসটি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তারা পিএইচডি প্রোগ্রাম ইন সায়েন্স যে সকল সাবজেক্টগুলো আছে তার মধ্যে ম্যাথামেটিক্স, জুওলজি, বোটানিক, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই কটি সাবজেক্টের যে কটি সিট আছে সেই সিটেরও উল্লেখ করা আছে। 23-24 সেশনের জন্য তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে 500 টাকা করে পে করতে হবে এবং যদি জিএসটি লাগে তাহলে সেটাও তোমাদেরকে দিতে হবে। তো এই যে অ্যাপ্লাইটি শুরু হয়েছে 16 তারিখ থেকে, চলবে 3 তারিখ পর্যন্ত। তারপরে তারা ভ্যালিড যে অ্যাপ্লিক্যান্ট তাদের লিস্ট পাবলিশ করবে 6 তারিখে এবং ভাইবার জন্য তাদের ডেটটি ধার্য করা হয়েছে 16 তারিখে এবং যে প্রফেশনাল লিস্ট সেটা 23 তারিখে তারা পাবলিশ করবে এবং অ্যাডমিশনের নোটিশ ওই দিনকে ওই নোটিফিকেশনেই তারা জানিয়ে দেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি প্রত্যেকটি ভিডিওতে, যেটা রিসার্চ ওরিয়েন্টেড, সবগুলোতেই আমি কিন্তু জানিয়ে রেখেছিলাম যে 55% জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং ক্যাটাগরিতে যারা বিলং করে তাদের 50% হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে এবং মাস্টার ডিগ্রি থাকতে হবে। তো এরকমই বিষয় এখানে তারা ডিটেলসে জানিয়েছে যে 5 বছরের হতে হবে টোটাল। 5 বছরের মধ্যে ইউজি এবং পিজি দুটো মিলিয়ে হতে হবে, মানে 3 বছর এবং 2 বছরের যদি রেকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা কমপ্লিট করে থাকো পিজি, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়াও আর কয়েকটা যে বিষয়গুলো আছে এখানে, যারা কারেন্ট ইয়ারে অ্যাডমিটেড আছো যে কোনো কোর্সে যেটা রেজিস্টার্ড হয়ে থাকবে পিজি কোনো ইউনিভার্সিটির অধীনে, তারা কিন্তু অ্যাপ্লাই করবে না, সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছে। এছাড়াও যদি নেট, সেট, ইউজিসি, জিআরএফ বা এমফিল করা থাকে তারা কিন্তু এই যে এক্সাম, সেই এক্সামটি দিতে হবে না, তারা ভাইভাতে ডাইরেক্ট এন্ট্রি পাবে। এবং যারা ফাইনাল সেমিস্টারে যারা আছো পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তবে একটা জিনিস এখানে উল্লেখ করেছে যে কোনো রিটেন অ্যাডমিশন টেস্ট যেটা রেট, সেটা কিন্তু হবে না। শুধুমাত্র নেট, সেট, ইউজিসির যে জিআরএফ বা এমফিল কোয়ালিফাই ক্যান্ডিডেটরা আছে তারাই ইন্টারভিউতে তারা স্থান পাবে। আর রেট ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই আছো প্রিভিয়াসে, কারা না, যারা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনে সেশন 23-24-এ যারা কোয়ালিফাই করেছো পিএইচডি প্রোগ্রামে, যখন সেখানে তাদের নেট রেট এক্সাম যেটা হয়েছিল, সেই এক্সামে যদি কোয়ালিফাই করে থাকো, সেই সকল ক্যান্ডিডেটরা এখানেও অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু অন্যান্য কোনো ক্যান্ডিডেটদেরকে, রেট এক্সাম কোয়ালিফাই ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করা যাবে না। শুধুমাত্র সেট, নেট, জিআরএফ বা এমফিল যদি থাকে তাহলেই তারা পারবে। তো এটা ভালো করে একটু দেখে নেবে তোমরা, যারা নিউ ক্যান্ডিডেট আছো অ্যাপ্লাই করার জন্য ভাবছো, তারা কিন্তু এটা ভালো করে দেখে নেবে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায় তাহলে যদি পুরো দেখো তাহলে অবশ্যই বুঝে যাবে, আর না হলে আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমরা এই বিষয়ে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও তথ্য দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ইন্টারভিউটা হবে ইউনিভার্সিটির যে বিদ্যাসাগরের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে। তো এটা হচ্ছে মোটামুটিভাবে তারা জানিয়ে দিয়েছে। এবং তোমাদেরকে আমি যেটা দেখাবো, তোমরা যদি এখানে একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে এরকমভাবে আসবে অ্যাপ্লাই পিএইচডি বলে। সেই পিএইচডিতে ক্লিক করলে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করার জন্য চাও তাহলে কি করতে হবে, এটা তোমরা রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এইভাবে আসবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো এটা ক্রিয়েট করার জন্য তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, যেখানে তোমার নাম আবার কনফার্ম করতে হবে, আবার নাম দিয়ে মোবাইল নাম্বারটা দিতে হবে, সেটাকে আবার দিয়ে কনফার্ম করতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কনফার্ম করবে ডেট অফ বার্থটি, তারপরে পাসওয়ার্ড দেবে একটা নিজের মতো করে এবং সেটাকে আবার দিয়ে
কনফার্ম করবে এবং আধার কার্ড নাম্বার সেটাও আবার কনফার্ম করতে হবে। করার পরে সাবমিট করলেই তোমাদের ওই আইডি এবং পাসওয়ার্ড, যেটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, যে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। লগ ইন করা হয়ে গেলেই এরকমভাবে আবার তোমরা লগ ইন করতে পারবে। লগ ইন করা হয়ে গেলে বাকি ডিটেলসটি তোমরা ফিল আপ করতে পারবে, যে বিষয়গুলো তারা এখানে বলেছে। অল ডকুমেন্টস তোমরা সাবমিট করবে, তাহলেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং যে ডেটের কথা উল্লেখ করলাম আমি এই ভিডিওর মাধ্যমে, সেই সব ডেটে তোমাদেরকে তাদের এই যে ওয়েবসাইট ফলো করবে বা আমার চ্যানেলটিকে ফলো করবে, তাহলে পরবর্তীতে জানতে পারবে তাদের লিস্ট কবে বেরোলো বা কারা কারা ইন্টারভিউতে কতজন ফর্ম ফিল আপ করেছে, চান্স পেল। ঠিক আছে, সমস্ত ডিটেলস আমি পরবর্তীতে জানাতে থাকবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।